চাই না ওর চাকরি। কি বলছিস? চাকরি না করলে কি করে চলবে আমাদের? চলবে না মাসি, দৌড়বে। ওর চেয়ে 1000 গুণ ভালো নতুন চাকরি আমি পেয়ে গেছি। কোথায়? কলকাতায়। কি বলছিস? তুই কলকাতায় যাবি, তাও একটা অচেনা লোকের ভরসায়? না না, আমি ছাড়তে পারবো না একা একা তোমায়। পিহু, তোর মাসি কিন্তু ঠিক বলছে। দরকার নেই অত দূরে কি চাকরি করো। না না, দরকার নেই। চাকরি না করলে খাবো কি মেশো? আর ফিল্মিস্তান ধাবা, ওটাও তো খোলার ব্যবস্থা করতে হবে নাকি? সবটা ঠিক রাখতে গেলে এখানে হোম ডেলিভারিটুকু ছাড়া সত্যিই তো এখানে কোনো কাজের অপশন নেই মাসি। না থাক, দরকার হলে আমরা নুন ভাত খেয়ে থাকবো, তবু তোমাকে অত দূরে চাকরি করতে যেতে দেবো না। মাসি, আমি জানি তোমরা চিন্তা করবে, বিশ্বাস করো আমারও অত দূরে তোমাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হবে, কিন্তু বাড়ির এই রকম অবস্থায় এই চাকরিটা ছাড়ার মতো বাহুল্যতা আমার মধ্যে নেই মাসি। প্লিজ একটু বোঝার চেষ্টা করো তোমরা। তাছাড়া তো ভয় পাওয়ার কি আছে বলো দেখি? তোমার এই গুন্ডা মেয়েকে কে কিডন্যাপ করবে বলো দেখি? আর ওই ঋষি সেনের দয়ায় কাজ করাচ্ছে এই পৃথিবীর যে কোনো কাজ করা অনেক বেশি সম্মানের। আমি তো তাই অনুষ্কাকে বলছিলাম, আমার তো ভেবেই কেমন গা ঘিনঘিন করছে। এই অসভ্য না কুচু লোকটার নামের সাথে নাকি আমাদের টুবাইদার নামের মিল আছে। টুবাইদার ঋষিরাজ, আর এই অসভ্য বাঁদরটা শুধু ঋষি। টুবাইদার নামটাও যতটা বড় ছিল, মনটাও ততটাই বড় ছিল বলো মাসি? আর এই অসভ্য বাঁদরটার শুধু ঋষি, নামটাও যেমন ছোট, মনগুলো তো কিছু নেই। স্যার, লাইট ডেকোরেশন এগুলো তো কমপ্লিট, এবার আসা যাক খাবার মেনুতে। হ্যাঁ বলুন, খাবারের মেনুতে কি আছে বলুন। দেখুন, এখানে কিন্তু খাওয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট সব মিলিয়ে 18টা আইটেম আছে স্যার। আমি দেখছি স্যার। না না, আপনি কেন? আমি দেখছি। দাদা, ইউ ক্যারি অন প্লিজ। কি হলো, আপনি চুপ করে গেলেন কেন? বলুন বলুন। না না স্যার, সরি স্যার, আমি বলছিলাম আপনাদের এই মেনুতে আমাদের হোটেলের বেস্ট কন্টিনেন্টাল ফুডস আমি সার্ভ করছি। এই টোটাল 18 আইটেমস থাকছে। না না, আপনি না। কি হয়েছে বলুন তো? আমার যখন থেকে আপনাকে দেখেছি সব জায়গায় শুধু আপনাকেই দেখছি, হাসছি বোকার মতো। এটা আপনার বাড়ি? আমার নয়, আমাদের বাড়ি, ভালোবাসার বাড়ি। এত বড় বাড়ি? হোয়াট? আমি কন্টিনেন্টাল খাবার কবে বললাম? আমি তো বাঙালি খাবার চেয়েছি। বয়স বাবু, হ্যাঁ হ্যাঁ স্যার। এই লোকটা কি আজে বাজে কথা বলে যাচ্ছে? হ্যাঁ, এখানেও ঝগড়া? দিভাই ঠিকই বলে, এই লোকটার সাথে দিভাইয়ের টুবাইদার একটু একটু নামের মিল থাকতেই পারে, কিন্তু অন্য কোনো মিল থাকা ইম্পসিবল। এরকম ডেঞ্জারাস লোক না এক পিসই হয়। উনি কে হন? ভাসুর। শুনুন, এই কন্টিনেন্টাল খাওয়া দাওয়া এক্ষুনি ক্যান্সেল করুন। আর একটা জিনিস খুব ভালো করে নোট ডাউন করবেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে সাজানো অবধি সব অ্যারেঞ্জমেন্ট আমার দিদির পছন্দের মতো হওয়া উচিত। ওকে স্যার। এই আপনি লিখুন, আমি বলছি। এই ফুলকো লুচি, আলুর দম, বাসন্তী পোলাও, মুড়ি ঘন্ট আর আর ছানার ডালনা,
ছানার ডালনা, চিংড়ি মাছের মালাইকারি, মাটন। কিন্তু স্যার শুধু আমাদের হোটেল কেন, এখানে কোনো হোটেল রেস্টুরেন্টে আপনি পিওর বাঙালি মেনু পাবেন না। দ্যাটস নট মাই প্রবলেম। সেটা আপনি কিভাবে অ্যারেঞ্জ করবেন ওটা আপনার ব্যাপার। কিন্তু স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন, মানে যত টাকা লাগবে আমি দেব, কিন্তু আমার পিওর বাঙালি কিউজিংই চাই। বাকিটা আপনার হেডেক। কিন্তু স্যার আপনি 5,000 টাকা প্লেট দিলেও কিন্তু আপনি এই পাহাড়ে এই বাঙালি মেনুটা কিন্তু কেউ বানিয়ে দেবেন আপনাকে। কে বলেছে পারবে না? পিহু মিত্রর হোটেল সব পারে। কষাই আপনারা কষাই, সবুজ প্রকৃতিকে গ্রাস করছেন, আপনারা গ্রাস করছেন। আপনাদের মতো লোকেদের নামে না স্লোগান দেওয়া উচিত, সবুজ খুনি শত্রুদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও। এসব আপনারা নিজের স্বার্থের জন্য করছেন। এই রাজা রানীর প্রেমের গল্প, এই লাইট অ্যান্ড সাউন্ড শো, এসব করে আপনারা ইলিগালি কোহিনূর রাজবাড়ি অকুপাই করার চেষ্টা করছেন, আর আমি সেটা হতে দেব না। নিজের প্রিয় মানুষটাকে খুশি করতে গিয়ে আপনি যে আমাদের কত বড় সর্বনাশ করেছেন তা আপনি জানেন না। এর খেসারত আপনাকে কড়ায় গন্ডায় দিতেই হবে মিস্টার বাদুর সেন। এই মিস্টার আদা আর ওই মিস কাজকলাকে মেলাবো কি করে? না হলে বাড়ির এই অবস্থায় এত বড় একটা হোম ডেলিভারি অর্ডার পেলে তো লাভই লাভ হয়। কি যে করি। শুনছেন? বলুন না। যা বাবা, আচ্ছা আদারাম তো। আমার ভাবনা নয়, আপনি সত্যি এসেছেন? আজকে হ্যাঁ মশাই, আমি সত্যি এসেছি। আরে কি সৌভাগ্য! আরে আপনি বাইরে কেন, ভেতরে আসুন প্লিজ। আজ নয় কাল আসবো। ভালো আসবেন। হ্যাঁ, তবে আপনি যদি চান কালকে আপনাদের বাড়ির অনুষ্ঠানের সমস্ত বাঙালি রান্নার দায়িত্ব আমাদের হোম ডেলিভারি। আরে চান মানে 100, 100, 200, 400, 500% চাই। আপনি কিন্তু আবার কিন্তু কিসের? আমার না একটা শর্ত আছে। এ আপনার জন্য না জানটাও কবুল। আমি ভাবতেই পারছি না এরকম কিছু হতে পারে। এত বড় একটা রেস্টুরেন্টের এই অবস্থা, আপনারা বাঙালি খাবার ডেলিভারি করতে পারবেন না? মিন হোয়াট রাবিশ! কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে ঋষি? এভাবে ওনার উপর চিৎকার করছিস কেন? চিৎকার করবো না ঠাম্মি, কাল দিদির জন্মদিন, সবকিছুর অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, আর লাস্ট মিনিটে এরা বলছে এরা বাঙালি খাবার ডেলিভারি করতে পারবে না, শুধু চাইনিজ আর কন্টিনেন্টাল আছে। তোর জন্মদিনে এসব চলে নাকি? আহা, তোর তো যেতে হয়তো লাভ নেই, এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটাই না হয় তাহলে। না ঠাম্মি, আমি দিদির জন্মদিনে কোনো রকমের কম্প্রোমাইজ করব না। দিদি কি মুখ্যমন্ত্রী নাকি? আহ, চুপ করো না তুমি, সবকিছু তো একদম মজা করা। দেখছো ছেলেটা রেগে আছে, এত সিরিয়াস আলোচনা চলছে, তুমি থামো। আপনাদের এই রেসপন্সিবিলিটি আমি কিছুতেই টলারেট করব না। আপনার এগেইনস্টে আমি লিগ্যাল স্টেপ নেবই। ভাই অর্ডার এসেছে, অর্ডার এসেছে। অর্ডার? ভাই অর্ডার এসেছে, অনেক বড় অর্ডার এসেছে। কিসের অর্ডার? হ্যাঁ, হোটেল মোনালিসা। হ্যাঁ, বলছিলাম যে কাল আমি 30 জনের জন্য বাঙালি খাবার চাই। কষা মাংস, পোলাও আর লুচি আলুর দম। হ্যালো হোটেল বিলিয়র্ডস। হ্যাঁ, আমি ঋষি সেন বলছি। আমি বলছিলাম যে কাল আমি বন্ধ, এখানে কোথাও বাঙালি খাবার অ্যাভেলেবল নেই। আমি যদি এটা জানতাম তাহলে কলকাতা থেকে একজন কুক নিয়ে এসে এখানে রান্নার ব্যবস্থা করতাম। নাও ইটস টু লেট। সে কি, তোমার নাম শুনেও এখানে কেউ বাঙালি খাবার দিচ্ছে না? ঋষি সেনের নামে তো আগে গরুতে এক ঘাটে জল খায়। কি অবস্থা! চুপ করবে, তখন থেকে এক কথা বলে যাচ্ছে।
দাদু ভাই অত চিন্তা করিস না, আমরা সবাই আছি তো, কিছু না কিছু একটা ঠিক হবে, দেখিস। হবে না ঠাম্মি, কিছু ঠিক হবে না, সব ওয়েস্টে চলে গেল। এই প্রথমবার আমি দিদির জন্মদিন আমার ইচ্ছে মতো সেলিব্রেট করতে পারবো না। কত কিছু ভেবেছিলাম, কত আশা রেখেছিলাম আমি, দিদির জন্মদিন আমি স্পেশাল ভাবে সেলিব্রেট করব। তার জন্যই তো এই বৃষ্টি বাড়িতে আসা। তুই যা চাইছিস তাই হবে দা ভাই। মানে তুই আবার ইয়ার কি করছিস? ইয়ার কি করছি না, দিদির জন্মদিনের বাঙালি খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। হয়ে গেছে? কোথায়? কোথায় সেটা তো কাল গেলেই দেখতে পাবি, কিন্তু এতটুকু বলতে পারি, এটা এখনো অবধি আমাদের পাওয়া সব থেকে বড় অর্ডার। এত বড় একটা ডেলিভারি ওরা করতে পারবে? এটা কিন্তু ছোট্ট কারো ব্যাপার নয় ঋত্বিক, এটা দিদির জন্মদিন, এতগুলো খাওয়া দাওয়া, এত অ্যারেঞ্জমেন্টস, ওরা পারবে? পারবে দা ভাই, পারবে। কি জানো তো দা ভাই, আমার না ওনার উপর পুরো ভরসা আছে। এই উনিটা কে শুনি? ভাই, ভাই? কার ভাই? বোন তো বুঝলাম, কিন্তু কার? সেটা কাল সকালেই দেখতে পাবি। দি ভাই, কাল তো তুই নিজেই রান্না করতে যাবি সেখানে, তখনই না হয় দেখবি। তবে 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 কি? তবে আমি তোকে এইটুকু গ্যারান্টি দিতে পারি, ওই লোকটাকে দেখে না তুই একদম চমকে যাবি দি ভাই। দি ভাই, এই দি ভাই, এসে গেছি আমি দি ভাই। তুই তো মোমবাতিটা আনতেই ভুলে গেছিলি। মাসি কোথায়? আসছে মা, আসছে। এই তো এসে গেছি, এসে গেছি। মাসি, তোমরা সব রেডি? হ্যাঁ, বাহ, সকালে এত ঝুট ঝামেলা হলো সেটা দেখে আমি ভেবেছি আমাদের পিহু বোধহয় দিদির জন্মদিনটা একেবারে ভুলে গেছে। তারপর যখন সন্ধ্যেবেলা কেক বানাতে দেখলাম, তখন বুঝলাম যে মেয়ে আমার কিচ্ছু বলেনি। আরে মা, তুই এই দিনটা কখনো ভুলিস না, তাই না? কি করে ভুলি মাসি? এইটুকু স্মৃতি যে আমার জীবনের শেষ সম্বল। দি ভাই, আর 10 মিনিট। আমরা রেডি দিদি, তোরা রেডি তো? এই তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, টাকার শ্রাদ্ধ। হোয়াট? এসব কি কথা সোম? হ্যাঁ, আজকে রুষার জন্মদিন, এইটুকু আয়োজন তো হবেই। কেন, কি এমন ভিআইপি সে? ঋষির কাছে তার থেকেও বেশি। ঋষি কোনো বছর নিজের জন্মদিন পালন করে না, কিন্তু রুষার জন্মদিনটা বিয়ের মতো ধুমধাম করে প্রত্যেক বছর সেলিব্রেট করে। রুষার ভালো থাকাতেই ঋষির আনন্দ সোম। জুলা,
একটা কথা ভাবলে আমার খুব আশ্চর্য লাগে যে কলের জলের মতো টাকা খরচা করা হচ্ছে রুষার পেছনে। এত চেষ্টা করা হলো, মেয়েটা তবু নিজের পায়ে দাঁড়াতে পারলো না তো তবু আমার নাম নেই তোমার ভাইপো আর মায়ের। কেন কেন? আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো, ওই ব্রিজেশ মিত্র কি কোনো গোপন সম্পত্তি লিখে গেছে নাকি মেয়ের নামে? নাহলে ঋষির মতো ধুরন্ধর ছেলে খামোকা রুষাকে মাথায় করে রাখবে কেন? করো দয়া করে, জনান আমি কথা বলো। কেন? এই বাড়িতে তুমি নতুন এসছো না? হ্যাঁ, রুষার অতীত সম্পর্কে তুমি কিছু জানো না? দয়া করে সোম, আজকে দিনটাই জল ঘোলাটা করো না। চুপ। আচ্ছা আর 10 মিনিট বাকি, সবাই রেডি তো? ইয়েস, আমরা সবাই রেডি, কিন্তু বার্থডে কালকে তো আসতে হবে, খেলেই তো সবকিছু হয়ে যাবে। কিসের রেডি? কেকই তো আসেনি। রমিতা, কেকটা নিয়ে আয়। যা, কেকটা তো কি হলো ঋষি? কি রে ঋষি, কিছু ভুলে টুলে গেছিস নাকি? না, ওই ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে গন্ডগোলের চক্করে কেকটার ব্যাপারে তো ভুলেই গেলাম। মানে কেকটা তো অ্যারেঞ্জ করাই হয়নি। মানে তুই তো দুপুরবেলায় বেরোলি কেক আনতে, তখন আনিসনি? তখন তো এক্সকিউজ মি, এই সব হয়েছে ওই মেয়েটার জন্য। আমি ওই মেয়েটাকে ছাড়বো না। এক সেকেন্ড, কোন মেয়েটা? আছে একটা ঝগড়ুটে অসভ্য মেয়ে, এখানে আসার পর থেকে আমার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এত বছরে প্রথমবার দিদির জন্মদিনের কেকটা টাইমে আসেনি। আরে তাহলে কি হবে এখন? আমি আসছি। দাঁড়া ঋষি, কোথায় যাচ্ছিস তুই এখন? দিদির জন্মদিনের কেকটা আনতে ঠামে। এত রাতে তুই কোথায় যাবি ঋষি? কিন্তু দাদা ভাই, আর 8 মিনিট বাকি, তুমি কেক নিয়ে ফিরতে পারবে? ঠিকই তো, এই পাহাড়ে। তাছাড়া এই এত রাতে এই কেক পাবি বা কোথায়? যা, এ তো শো শুরু হতে না হতেই ক্লাইম্যাক্স হয়ে গেল। চলো সবাই রেডি তো? আর কিন্তু 12টা বাজতে 8 আমাদের কাছে সময়। কি হলো সবাই এভাবে দাঁড়িয়ে কেন? কেকটা সাজানো হয়েছে তো? তুই আর কি মারছিস ঋতিক? মানে তুই খুব ভালো করে জানিস দিদির কেকটা এখনো আসেনি। সন্ধ্যে 7টার সময় ওদের ডেলিভার করার কথা ছিল, কিন্তু এখনো করেনি। ওই মেয়েটা আমাকে আবার বিট্রে করেছে। দা ভাই, এই মেয়েদের সম্বন্ধে না এরকম কথা একদম বলবি না। মেয়েদের মনটা কত নরম হয় জানিস? গোলাপ ফুলের পাপড়ির মতো মন ওদের। ঠিক আছে ছোট্ট ভাই, এখন একদম মজা করার সময় না। আরে মজা আমি করছি না, দাদা ভাই পুরো বিষয়টা না জেনে মেয়েদের। শান্ত হ। কি করে শান্ত হব ঠাম্মি? কি করে শান্ত হব? রাত 12টা বাজতে চলেছে আর এখনো কেকটা আসেনি। যে কোনো সময় দিদি আসতে পারে। আর এই সব হয়েছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য। দা ভাই, আরে দা ভাই, কেকটা 7টার সময় আসার কথা ছিল, কেকটা 7টার সময় চলে এসছে, সন্ধ্যে 7টার সময়। ইট ইজ ইনসাইড দ্য ফ্রিজ। আমি নিজে রিসিভ করে ফ্রিজের ভেতর রেখে দিয়ে এসেছি। রিল্যাক্স। আমি তো বললাম দা ভাই, বৃষ্টি বাড়ির মেয়েরা হার যাই করুক, কথার খেলাপ করবে না। ও পিহু, আরে কাপ কেক কেন? সকালবেলা এত যত্ন করে দিদির জন্য দিদির পছন্দের কেক বানালে, সেটা কোথায় গেল রে? আর বলো না মাসি, সে অনেক হিস্ট্রি মা। আলেকজান্ডার আর ঝাঁসি রানীর যুদ্ধ আপাতত বন্ধ, এখন শুধুই শান্তি। ওম শান্তি। আরে কিসের ওম শান্তি, কিসের যুদ্ধ? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে? শান্তি শান্তি তো আমার ওই লোকটাকে মারার পরে হবে। কাকে মারবি? ওই বাদুরটাকে। দিদির ম্যাঙ্গো কেকটা দিয়ে দিতে হলো ওই লোকটাকে। আর একটা ভুল করুক আমার সামনে এসে, ঠিক এইভাবে কেটে ভাই।
আছে তো। যাক, মেয়েটা অ্যাটলিস্ট একটা কাজ ঠিক করেছে। বলেছিলাম দা ভাই। এই যে শয়তান ছেলে একটা, জন্মদিনে কেকটা যে এসে গেছে সেটা আগে থেকে বলিসনি কেন তুই ঋষিকে? ছেলেটা সে কখন থেকে টেনশন করছিল। আরে ও তো এত রাতে কেক আনতে যাচ্ছিল। আমি যে দা ভাইকে বলবো, দা ভাইয়ের সময় আছে আমার কথা শুনবা। একবার ইভেন্ট ম্যানেজারকে ফোন করে ধমকানি, একবার আমাকে ধমকানি। এত ধমকানির পর সময় কি থাকে দা ভাইয়ের? ওর কথা শোনা। সরি সরি ঠিক আছে, যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু রুষার তো আসার সময় হলো, কি রে এখন রুষা আসছে না কেন? হ্যাঁ, 12টা তো বাজে। আচ্ছা তুই একটা কাজ কর, তাড়াতাড়ি লাইটটা নিয়ে বাজে। আমি নিবি দিচ্ছি, পিছনে কেকটা রেডি করো। সব রেডি তো? এই বাবি এদিকে আয়, এদিকে আয়, এদিকে। আরে মোমবাতি কোথায়? মোমবাতি দে। এই তো এসে গেছি আমরা। 5 4 3 2 1। হ্যাপি বার্থডে দিদি। হ্যাপি বার্থডে মা, খুব ভালো থাকিস। উইশ ডান। দি ভাই এবার কেক কাট। থাক বাবু, থাক, ভালো থাক, সুখী থাক, সুখী থাক। হ্যাপি বার্থডে দিদি। ভাই জামাই বাবু, বলছি তুমি কেন উইশ করলে না দিদিকে? লজ্জা পাচ্ছ? বেস্ট ফ্রেন্ডকে উইশ করতে লজ্জা কিসে? কই হ্যাপি বার্থডে লাইফ লাইন। আর এই যে তোরা শুধু শুধু ওর পেছনে লাগছিস। গিফটটা কখন দেবে? ও দিদি, এবার তো কেকটা কাটো। সে কখন থেকে ওয়েট করে আছে। রাইট, চলো চলো, লেটস কাট দ্য কেক, চলো। এই না তোমাদের কেক এসে গেছে। ধরো। এটা কি কেক দাদা ভাই? দূর থেকে নাও ভালোবাসা, শুভ জন্মদিন। আকাশ ভরা তারার মাঝে আমার আলাদিন, হ্যাপি বার্থডে দিদি। কি ভাবছো দিদি? এই ছড়াটা আমি আগে কোথাও শুনেছি, এটা আমার খুব চেনা ভাই। তবে কি পুরনো সব কথা মনে পড়ে যাবে দিদির? চলো 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 পাল্টাই।